My dear learners and listeners, welcome to my channel Pioneer English Learning. আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো স্ট্র্যাটেজি অফ স্পোকেন ইংলিশ অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ স্পোকেন ইংলিশের কৌশলগত দিক এবং তার প্রয়োগ ক্ষেত্র। প্রথমেই আমি তিনটে কৌশলগত দিকের আলোচনা করব স্পোকেন ইংলিশের। স্ট্র্যাটেজি অফ স্পোকেন ইংলিশ নাম্বার 1, 1 নম্বর কৌশলগত দিক হলো আমরা সারাদিনে যে কাজগুলো করি, যা খাই, যা চিন্তা ভাবনা করি, যা দেখি, সবগুলো রাত্রে শোয়ার আগে আমরা ইংরেজিতে জোরে জোরে কথা বলবো। নাম্বার 2, আমরা যখন একাকী থাকি অনেক সময় নানা ধরনের চিন্তাভাবনা আমাদের মাতৃভাষায় এসে যায়, সেগুলোকে আমরা ইংরেজিতে চিন্তাভাবনা করব এবং সেগুলো বারবার জোরে জোরে বলতে থাকব। 3 নম্বর, আমরা যখন কথা বলি নানা ধরনের শব্দগুচ্ছ, এক্সপ্রেশন এসে যায়, সেগুলো অনেক সময় ইম্পর্টেন্ট বা ক্রুশিয়ালও হয়ে যায় এবং আমাদের চারপাশে যারা কথা বলেন, যেসব মানুষজন কথা বলেন, সেই সব কথার মধ্যেও নানা ধরনের ইম্পর্টেন্ট শব্দগুচ্ছ, এক্সপ্রেশন এসে যায়। এই এক্সপ্রেশন বা শব্দগুচ্ছের মধ্যে যেগুলো আমাদের অজানা, সেইগুলো কালেকশন করতে হবে, পিক আপ করতে হবে, সেইগুলোর ইংরেজি জানতে হবে এবং সেইগুলো বারবার বাস্তবে প্রয়োগ করতে হবে। আমি কতকগুলো এখানে উদাহরণ দিচ্ছি। যেমন বাসটি থেমে থেমে যাচ্ছে, এই যে থেমে থেমের ইংরেজিটা কি? এর ইংরেজি হলো ইন্টারমিটেন্টলি। দ্য বাস ইজ মুভিং ইন্টারমিটেন্টলি। দ্বিতীয় আর একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো সে আর কলেজ যায় না। আর এর ইংরেজি কী হবে? নো লঙ্গার। হি নো লঙ্গার গোজ টু কলেজ। 3 নম্বর উদাহরণ দিচ্ছি, সে আর কিছুতেই আসবে না। আর কিছুতেই ইংরেজিটা কী হবে? বাই এনি মিনস। হি ওন্ট কাম বাই এনি মিনস। এই যে উদাহরণগুলো দিলাম, এই শব্দগুচ্ছ বা শব্দ যদি অজানা থাকে তাহলে সেইগুলোকে কালেকশন করে ইংরেজি জেনে নিয়ে বারবার বাস্তবে প্রয়োগ করতে হবে। এই 3টে কৌশলের কথা বললাম, এগুলো মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবার আমি আলোচনা করব এই যে স্ট্র্যাটেজিগুলো বললাম, এই স্ট্র্যাটেজিগুলো কোথায় কোথায় প্রয়োগ করব। এই প্রয়োগ ক্ষেত্র হচ্ছে 4টে স্তর। নাম্বার 1 স্তর হলো যে আমি যে ইংরেজিটা জানি সেগুলো আমি অপ্রাণবাচক বস্তুর সামনে কথা বলবো, বিশেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার ইংরেজি বলতে থাকবো। 2 নম্বর হচ্ছে আমাদের বাড়ির যেসব ছোট ছোট ছেলে মেয়েরা আছে বা আমাদের প্রতিবেশী যেসব ছেলে মেয়েগুলো আছে, তাদের সঙ্গে আমরা যা জানি ইংরেজি সেগুলো বারবার বলতে থাকবো। 3 নম্বর হচ্ছে যে আমাদের যারা ফ্রেন্ডস আছে, কালিগস আছে, ক্লাসমেটস আছে, তাদের সঙ্গে আমরা অহরহ কথা বলতে থাকবো, প্রতিনিয়ত কথা বলতে থাকবো ইংরেজিতে এবং তাদের প্রতিক্রিয়া জানবো, প্রতিক্রিয়ার উত্তর আমি দেব। 4 নম্বর হচ্ছে যেসব আনফ্যামিলিয়ার পার্সনস আছেন, অপরিচিত ব্যক্তি আছেন, শিক্ষিত ব্যক্তিবর্গ আছেন, তাদের সঙ্গে আমরা ইংরেজিতে কথা বলবো, তাদের কথা ইংরেজিতে শুনবো এবং প্রতিক্রিয়া জানাবো ইংরেজিতে। এই কৌশলগুলো এবং তার প্রয়োগ ক্ষেত্র আমরা যদি বারবার এই মনে রাখি এবং বলতে থাকি, তাহলে আমরা নিশ্চিতভাবে স্পোকেন ইংলিশটা উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। এবং আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।